বন্ধুরা, ছাদ বাগানে ইনডোর গাছগুলির মধ্যে একটা জনপ্রিয় গাছ যেটা হচ্ছে জিজি প্ল্যান্ট। জিজি প্ল্যান্ট কিন্তু আমার এটা গত বছর বেশ নষ্ট হয়ে গিয়েছিল এবং গোড়াটি একেবারে সম্পূর্ণরূপে যে এখানে আরেকটি ছিল এটি পচে নষ্ট হয়ে যায় এবং আমি তো ভেবেছিলাম হয়তো এটার গাছটি আর হবে না। হঠাৎ করে দেখছি এখন পাতার দেখা মিলেছে, তবে যে অংশটি নষ্ট হয়ে গিয়েছিল সেই অংশটিকে আমি এখানে একটা জলের মধ্যে রেখে দিয়েছিলাম। তারপরে সেখান থেকে দেখছি এখানেও রুটস হয়েছে সুন্দরভাবে। দেখুন, এটা দেখুন, তো তার মানে কিন্তু আমরা এই জিজি প্ল্যান্ট কিন্তু খুব সহজভাবে চারা করতে পারি। এটা দীর্ঘ সময় জলে রয়েছে, এখন কিন্তু এটা একটা চারায় পরিণত হয়েছে। দেখুন এর গোড়াটি দেখুন কত সুন্দর। তো এই সমস্ত গাছগুলি কিন্তু আমরা খুব সহজভাবে এই যে একটা চারা করার যে প্রসেস, এই যে শিখলেন যে এটা কিন্তু করতেই পারি। আমি এটার মধ্যে একটা জল দিয়ে দীর্ঘ সময় রেখে দেওয়ার জন্য এটা একটা চারা তৈরি হল। তো এই জিজি প্ল্যান্টগুলি এইভাবে কিন্তু জলে কিন্তু চারা যে কোনো গাছের তৈরি হতে পারে। এই যে এই রুট বলগুলি তৈরি হয়েছে, এখান থেকে আরো নতুন নতুন ব্রাঞ্চ ছাড়বে, এটাই কিন্তু জিজি প্ল্যান্টের ধর্ম। এটা কিন্তু একটা এ ধরনের ডাল ছিল, ডাল থেকে চারা। তো আমি শুনেছি এর গাছে পাতা থেকেও চারা হয়, যেহেতু জলের মধ্যে খাবার পায়নি তাই গাছগুলি কিন্তু খুব একটা ভালো গ্রো করেনি। তো চলুন আমরা একটু এবার দেখে নিই যে এই জিজি প্ল্যান্ট আমরা প্রচুর লাকি প্ল্যান্ট একটা, এই গাছটি আমরা টবে লাগানোর জন্য কি ধরনের মাটি প্রস্তুত করব এবং মাটিটি একটু জেনে। আমি প্রথম অবস্থায় টবটিকে খুব একটা বড় মাপের টবে লাগাবো না, এটা যেমন ছোট টবে রয়েছে তেমন একটা ছোট মাপের টবে আপনাদের লাগিয়ে দেখিয়ে দিই যে কি ধরনের মাটির মিশ্রণটি এটা গাছের জন্য ভীষণ প্রয়োজন। বন্ধুরা, চারাটি লাগানোর জন্য এই মাপের একটা আমি ছোট্ট টব নিয়ে নিয়েছি, আর টবের নিচের দিকে আমি ঘেস দিয়ে দিয়েছি, কারণ যাতে ড্রেনেজটি কিন্তু খুব ভালো হয়। আমি যখন এই গাছটিকে লাগিয়েছিলাম তখন আমি একটা জিনিস খুব ভালো করে অবজার্ভ করেছিলাম যে গাছের মাটিটির ড্রেনেজ খুব একটা ভালো না থাকার জন্য গাছটির গোড়া পচে গিয়েছিল ঠিক বর্ষার আগ দিয়ে। এবং সে সময় আমি বুঝেছিলাম যে এই সমস্ত গাছগুলি করতে হলে বেশ সুন্দর একটা মাটি মিশ্রণের প্রয়োজন রয়েছে, সেটা হচ্ছে ওয়েল ড্রেনেজ হতে হবে। তার জন্য আমি ড্রেনেজটা খুব ভালো রাখার জন্য নিচে দিয়ে ঘেঁষ নিয়ে নিয়েছি। এবার মাটির মিশ্রণটা এখানে আছে, এর মধ্যে দেখুন প্রচুর পরিমাণ কাঁকড় দেখা যাচ্ছে, যেগুলিকে বলা হয় ঘেঁষ। আমি এখানে ঘেঁষ নিয়ে নিয়েছি 50%, আর এই 50% ঘেঁষের মধ্যে আমার রয়েছে বাকি 20% রয়েছে এর মধ্যে বালি, আর তার মধ্যে 10% রয়েছে ভার্মি কম্পোস্ট, আর তার সঙ্গে আমি বাকি অংশটি পাতা পচা ব্যবহার করেছি। এবার এই যে একটা সুন্দর মাটির মিশ্রণ তৈরি করছি, এই মাটির মিশ্রণে কিন্তু জল একেবারে দাঁড়াবে না, একদম ওয়েল ড্রেনেজ একটা মাটি, আর এর মধ্যে আর কোনো কিছু না। যেহেতু এই মিডিয়াটাই আমি দেখেছি এই জিনিসটা করলে কিন্তু অনেক ভালো গাছের গ্রোথ হচ্ছে, এবং এই গাছের গ্রোথ কী হচ্ছে সেটা তো অবশ্যই আপনাদের দেখাবো, কিন্তু তার আগে আর একটা বিষয় আপনাদেরকে বলি যে এর মধ্যে কিন্তু আমরা সামান্য পরিমাণ একটু হাড় গুঁড়ো এবং শিংকুচি আমরা মিশিয়ে দেবো। যেহেতু এই খাবারটির মধ্যে হাড় গুঁড়ো শিংকুচি সমস্ত কিছুই থাকে, তাই আমি এই খাবারটি এর মধ্যে একটু মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে সুন্দর একটা মাটির মিশ্রণ তৈরি করলাম। এবার আমরা চারাটিকে একটু বসিয়ে দিয়ে শিখে নিই যে আমরা কী করে চারাটিকে এই টবের মধ্যে বসাবো এবং কিভাবে কি করব, তা এবার আপনারা একটু দেখতে থাকুন। তো বন্ধুরা চলুন এবার আমরা চারাটিকে বসিয়ে দিই। টবটিকে আমি মাটি দিয়ে ভর্তি করে নিচ্ছি। এবার চারাটিকে আমরা ঠিক এই মাঝে বরাবর বসিয়ে দেব, বসিয়ে দিয়ে এখানে কিন্তু মাটি দিয়ে এটাকে ঢেকে দিতে হবে। আপনারা যখন নার্সারি থেকে চারা ক্রয় করে নিয়ে আসবেন তখনই কিন্তু একই মিডিয়াতে আপনারা বসাতে পারেন, তাতে কিন্তু জিজি প্ল্যান্ট কিন্তু অনেকটা ভালো হবে। তো ঠিক এতটা জায়গা একটু ফাঁকা রাখবেন, পরবর্তীতে এই সমস্ত জায়গায় জল এবং বিভিন্ন ধরনের সার দেওয়ার জন্য জায়গাটা ফাঁকা থাকবে। তো গাছ লাগানো তো কমপ্লিট, এবার গাছটি সম্পর্কে একটু আমরা জানি। আমরা অনেকে রয়েছি যারা জিজি প্ল্যান্ট কিন্তু ঘরে করতে ভীষণ পছন্দ করি। এই জিজি প্ল্যান্ট ঘরে রাখারই একটি গাছ, একটা লাকি প্ল্যান্ট। বর্তমানে প্রচুর লোকে করছে আর প্রচুর ভ্যারাইটি কিন্তু জিজি প্ল্যান্ট পাওয়া যাচ্ছে বর্তমানে। তো আপনাদের পছন্দ মতো আপনারা ব্ল্যাক জিজি পাওয়া যায়, তবে গাছগুলির দাম অনেক বেশি নেয়। তবে এই সমস্ত জিজিগুলি অন্তত আপনারা 100-150 টাকার মধ্যে হয়তো আপনারা চারা পেয়ে যাবেন। এই সমস্ত গাছগুলি কিন্তু তেমন খুব একটা বেশি দাম নেই। এবার এই গাছের যেটা মেন বিষয় রয়েছে সেটা হচ্ছে সানলাইট। সানলাইট একেবারে পছন্দ করে না, একদম শেডি সানলাইটে আপনাকে রাখতে হবে। যে কোনো একটা জায়গায় শেড থাকবে এমন একটি জায়গায় আপনাকে কিন্তু এটাকে রেখে দিতে হবে। আর ডাইরেক্ট সানলাইট একেবারে পছন্দ করে না। এবার আসি বর্ষাকাল। বর্ষাকাল এই গাছের জন্য সবচেয়ে ভয়ঙ্কর একটা কাল। যদি মাটি ড্রেনেজ ভালো না থাকে তবে কিন্তু গাছ নষ্ট হয়ে যায়। এই মাটিটি ড্রেনেজ খুব একটা ভালো ছিল না, দেখে কিন্তু গত বছর গাছটি পুরোপুরিভাবে নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু শীতের শেষে আবার একটি ডাল বেরিয়ে
দেখা গেছে। যেহেতু ওই রুটটার নিচে দেখলেন ছোট ছোট বাল্বের মতো থাকে, সেইগুলি এর নিচেও থাকে, সেগুলি থেকে আমার নতুন চারা বেরিয়ে যায় অটোমেটিকলি। তো এই বর্ষার সময়টা অবশ্যই আপনাদেরকে বৃষ্টির হাত থেকে বাঁচানোর জন্য শেডের নিচে রাখতে হবে, এটা করতে হবে। আর সানলাইট যেভাবে বলা হলো সেটা। এবার আসি ওয়াটারিং একটা খুব গুরুত্বপূর্ণ এই গাছের জন্য। এই গাছে জল দেওয়া কিন্তু খুব সামান্য পরিমাণ করে আপনাকে জল দিতে হবে। এই যে এই ধরনের মাটিগুলি দেখুন, এখানে চ্যাপচ্যাপ হয়ে ভিজে রয়েছে, এটা কিন্তু মাটি গাছের জন্য কিন্তু ভীষণ ক্ষতিকারক। এ ধরনের কিন্তু জল কিন্তু কখনোই এত স্টে করবে না এই ধরনের গাছে প্রতিদিন কিন্তু গাছে জলও দেওয়া যাবে। যেহেতু আমার ইনডোরের জায়গা এক জায়গায়, আর এই গাছটি অনেকদিন ধরে বাইরের দিকে থাকার জন্য কিন্তু জলটা বেশি পরিমাণে পড়ে গেছে, একসাথে অনেক গাছে জল দিতে গিয়ে মিস হয়ে পড়ে গেছে। তো এখন গাছটাকে ঠিকঠাক জায়গায় রাখবো। আর এটার ক্ষেত্রে কিন্তু আমরা তাই করব, জল কিন্তু একেবারেই ব্যবহার করবো না, খুব সামান্য পরিমাণ জল। আজকে যদি জল দিয়ে দিই তাহলে কিন্তু 7 থেকে 8 দিন আর গাছে জল প্রয়োগ করব না। এটা কিন্তু এই সমস্ত গাছে জল দেওয়ার ক্ষেত্রে একটা সতর্কতা। কিন্তু গাছ কিন্তু জল মাটি শুকিয়ে এলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে না, গাছের হয়তো পাতা ঝিমিয়ে যাবে, তারপর আবার হয়তো জল দিলেন, এই বিষয়টি কিন্তু আপনারা করতে পারেন। তাতে কিন্তু গাছ অনেক ভালো থাকবে জিজি প্ল্যান্ট। আর জিজি প্ল্যান্টের তেমন খুব একটা বেশি পরিচর্যার কিছু নেই, আর একদম পরিচর্যা করবে না, গাছটিকে জাস্ট রেখে দেবেন। আর গাছের ঘাস পাতা যেগুলি নিচে জঙ্গল হবে সেগুলিকে একটু পরিষ্কার করে দেবেন, আর একটু সেমি শেডে রাখলেই গাছ যথেষ্ট। আর এই গাছ কিন্তু ইনডোরের জন্য ভীষণ। আর বর্তমানে এই গাছে প্রচুর বেনিফিট রয়েছে, সেগুলো হয়তো আপনারা প্রত্যেকেই জানেন, বিভিন্ন গুগল বা বিভিন্ন জায়গায় সার্চ করলে আপনারা এগুলি পেয়ে যাবেন, আর সেগুলি আপনারা করে নিতে পারেন। আর একটি বিষয় রয়েছে সেটা হচ্ছে ফাঙ্গালের আক্রমণ ঘটে প্রচুর গোড়ায়, সেই জন্য আপনাকে অবশ্যই অ্যান্টিফাঙ্গাল আপনাকে মাঝে মধ্যে স্প্রে করে দিতে হবে। আর তেমন কোনো কিছু নেই। আর পেস্টের আক্রমণ একদমই ঘটে না এই সমস্ত গাছগুলিতে, আর সেদিক থেকে একেবারে ভালো। আর এই যে গাছের পাতা হলুদ হয়ে এসছে, এগুলি একদম পুরো খাবারের অভাব। গাছটি যেহেতু দীর্ঘ সময় জলের মধ্যে ছিল, তাই গাছে কোনো রকমই খাবার ছিল না, খাবারের অভাবের জন্য এটা হয়েছে। আর আপনাদের এই সমস্ত গাছে, যেমন এই গাছের পাতাগুলি দেখুন সবুজ আছে, তার মানে এই সমস্ত গাছগুলি ঠিক আছে, এই সমস্ত গাছে আর কোনো কিছু। আর এই সমস্ত গাছে ফার্টিলাইজার, যদি আপনারা ফার্টিলাইজার ব্যবহার করতেন তাহলে এই সমস্ত গাছের জন্য সবচেয়ে বেস্ট ফার্টিলাইজার হচ্ছে NPK 20-20 ওয়াটার সয়েলেবল। সেটা আপনারা মাসে একবার করে 1 গ্রাম জলে 1 লিটার জলে গুলে নিয়ে 1 গ্রাম গুলে নিয়ে আপনারা গাছে স্প্রে করে দেবেন, তাতে কিন্তু গাছের হেলথের জন্য ভীষণ ভালো। তো এটা আপনারা প্রত্যেকে করতে পারবেন, এই গাছটি কিন্তু আপনারা করতে পারেন। আর তেমন কোনো কিছু নেই এই সমস্ত গাছের পরিচর্যা, আর খুব সহজ সরল পরিচর্যার জন্য আপনাদের সহজভাবেই একটা দেখিয়ে দেওয়া হলো। আর যারা নার্সারি থেকে ক্রয় করবেন, একদম নার্সারিতে কড়া শক্ত মাটি থাকে, সেই মাটি সহ আপনারা লাগিয়ে দেবেন প্রথম অবস্থায়, খালি ড্রেনেজটা একটু খেয়াল রাখবেন। আর পরবর্তীতে এই সমস্ত গাছগুলি বড় হলে এবং তার কি পরিচর্যা আরও ভালোভাবে আপনাদেরকে সমস্ত বিষয়টি জানিয়ে দেওয়া হবে। তো আর কিছু বলার নেই, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।